আমাদের কৃষি কৃষকের প্রাণ। নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের কৃষিতে আপনাদের আবারও স্বাগত। এখন আপনার সাথে শেয়ার করব, আপনারা আমাদের কৃষি চ্যানেলে কলা গাছ পচানো যে জৈব সার আমি তৈরি করেছিলাম, দেখেছিলেন নিশ্চয়ই। আর যারা দেখেনি তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেই আপনারা কলা গাছের খোসা দিয়ে জৈব সার তৈরি সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আজকে সেই কলা গাছ পচানো জৈব সার আমি আমার গাছে প্রয়োগ করছি, আপনারা দেখেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার তিত করলা গাছ, দেখতে পাচ্ছেন অলরেডি ঝাঁকে উঠে গেছে। এই গাছের গোড়ায় আমি এই কলা গাছের খোসা দিয়ে যে জৈব সার তৈরি করেছি সেটা আমি গাছের গোড়ায় দিয়েছি। দেখেন, এই যে আমার গাছের হচ্ছে গাছের মূল মাটি, এই মাটির উপরে আমি এই জৈব সারটা আমি দিয়ে দিয়েছি। দেখেন, এটা গাছের জন্য, এই কলা গাছ পচানো যে জৈব সারটা গাছের জন্য এটা এত বেশি উপকার, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। গাছের যত ধরনের ভিটামিনের ঘাটতি রয়েছে সব ঘাটতি এই কলা গাছ পচানো এই জৈব সার পূরণ করবে। এটি একেবারে কি বলবো, অমৃত স্বরূপ হবে গাছের জন্য। আমি আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিও করে দেখাবো 15 দিন পরে। গাছটা আপনারা দেখে রাখেন, গাছটার অবস্থা এখন কীরকম। 15 দিন পরে আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাবো গাছটা গ্রোথটা কীরকম হয় এই কলা গাছের খোসার যে জৈব সার আমি দিয়েছি সেটা দেওয়ার ফলে। এই কলা গাছের খোসা দিয়ে জৈব সার কীভাবে তৈরি করেছি আমি, সেটা আমার গত ভিডিওতে রয়েছে। তারপরে আমি সেই ভিডিওটি আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা, আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমরা কলা গাছের খোসা দিয়ে আমরা জৈব সার তৈরি করি। আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করেছি জৈব সারটা, কলা গাছের খোসা দিয়ে যে জৈব সার তৈরি করেছি সেটা আমি কীভাবে প্রয়োগ করলাম, কীভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আমার গাছ দেখেন, গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো, কারণ এই গাছ রোপণ করার আগেও আমি মাটিতে অনেক ধরনের জৈব সার আমি দিয়েছি, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি কলা গাছের খোসা দিয়ে যে জৈব সার তৈরি করেছি সেটাও আমি আমার প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা ইনশাল্লাহ যদি ফসল করেন, আশা করি ইনশাল্লাহ ভালো ফসল হবে। আমি আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, ভালো ফসল হবে। আপনারা আশা করি ইনশাল্লাহ পারিবারিকভাবেও এই ধরনের কৃষিকাজ করার আপনারা চেষ্টা করবেন। এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।